আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি যদি গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করেও ফেলেন, তারপরে আপনি নিরাশ হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে গফুর, রহমান, গফফার। এই পৃথিবীতে মানুষকে মাফ করার ক্ষমতা, শক্তি একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই রয়েছে। তাই আপনি যদি জীবনে গুনাহ করতে করতে জীবনকে ধ্বংস করে ফেলেন, তারপরেও আপনি নিরাশ না হয়ে, হতাশ না হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। আপনি যদি একবার, তিনবার, পাঁচবার, সাতবার জিনা করে থাকেন বা গুনাহ করে থাকেন, আপনার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার দিকে আর তাকাবেনই না, তো গুনাহ আমি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে। তাই সেই সময় আপনি হতাশ না হয়ে আপনি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ততদিন পর্যন্ত বান্দার তওবা কবুল করব, বান্দার দোয়া কবুল করব, বান্দাকে আমি ফিরিয়ে দেব না যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলের তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের তওবা কবুল করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাহাকেও খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই জন্য আপনি হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একেবারে পরিপূর্ণভাবে আপনি ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার গফফার গফুর নামের উসিলায় অবশ্যই মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে পাক এবং পবিত্র করে দিবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহর বান্দারা যারা নফসের উপর জুলুম করে নিজের জীবনকে একেবারে ধ্বংস করে দিয়েছো, এই মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার দিকে আর কখনো তাকাবেন না, এটা কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনি মাহরুম হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো না কেন আমার দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, মাফ করার ক্ষমতা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এজন্য আমি হলাম ক্ষমাশীল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিচ্ছেন, দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ গুনাহ করার পরে তওবা করে, ইস্তিগফার করে, মাফ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে মাফ চেয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হন এবং আপনাকে মাফ করে দেন। রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেওয়ার পর যে খালি জায়গাটা থাকে, সেই খালি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল, এজন্য গুনাহের জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। তবে এখানে কিছু কথা রয়েছে। আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি তওবা করে তাহলে তোমাকে তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা যদি তওবা করতে চাও আল্লাহর কাছে, তাহলে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা একেবারে চূড়ান্ত তওবা। এরপরে আপনি কোনো ধরনের কোনো গুনাহের কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে দৃঢ়তার সাথে আপনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আপনি দ্বিতীয়বার আর কোনো গুনাহ করবেন না। তাওবায়ে নাসুহার কিছু শর্ত রয়েছে। আপনি গুনাহ করার পর আপনাকে বলতে হবে, হে আল্লাহ আমি অপরাধী, আমাকে আপনি মাফ করে দেন। অর্থাৎ আপনার অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরতে হবে। হে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধী, জুলুম করে ফেলছি আমার নফসের সাথে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন গুনাহ করব না। সম্পূর্ণরূপে এই অঙ্গীকার করতে হবে। আপনি যদি এভাবে অঙ্গীকার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করবে। তারপরে আপনাকে সেই গুনাহের জন্য লজ্জিত হতে হবে, হে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই গুনাহের কাজ করব না, গুনাহের দিকেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে পূর্ণ অঙ্গীকার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন এবং পরবর্তীতে যেন শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ না করি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিয়ে দেন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।